Why We Die. Book Summary Chapter 3. কেমন হতো যদি মৃত্যুই শেষ না হতো? কেমন হতো যদি আপনি আপনার শরীরকে আজকে ফ্রিজ করে ভবিষ্যতে জেগে উঠতে পারতেন? এটা শুনতে সায়েন্স ফিকশনের মতো লাগলেও কিছু মানুষ কিন্তু সত্যিই এটা চেষ্টা করছে। আপনার কাছে যদি প্রায় $2 লক্ষ থাকে তাহলে আপনিও ক্রায়োনিক্সের জন্য সাইন আপ করতে পারেন। অ্যারিজোনার অ্যালকর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশনের মতো জায়গায় কেউ মারা যাওয়ার সাথে সাথেই তার শরীর থেকে রক্ত বের করে অ্যান্টিফ্রিজ দিয়ে দেওয়া হয়। তারপর সেই শরীরটাকে লিকুইড নাইট্রোজেনে স্টোর করে রাখা হয় সেই দিনের অপেক্ষায় যেদিন সায়েন্স হয়তো তাকে ফিরিয়ে আনতে পারবে। সমস্যাটা কি? ক্রায়োনিক্স যে কোনো দিন কাজ করবে তার কোনো সলিড এভিডেন্স নেই। আমরা একটা শরীরকে ফ্রিজ তো করতে পারি, কিন্তু ব্রেনের ব্যাপারটা একদম আলাদা। একজন মানুষের আইডেন্টিটি বাঁচিয়ে রাখতে হলে আমাদের ব্রেনের ভেতরের প্রত্যেকটা কানেকশন ম্যাপ করতে হবে। মানে বিলিয়ন বিলিয়ন পথ যেগুলো একসাথে এমনভাবে কাজ করে যা আমরা এখনও বুঝি না। আর যদি আমরা কোনোভাবে এমন একটা ম্যাপ বানিয়েও ফেলি তাহলেও সেটা যথেষ্ট হবে না। ভাবুন তো, একটা দেশে শুধু রোড ম্যাপ দেখে তার পুরো ভবিষ্যৎ বলে দেওয়ার চেষ্টা করা, এটা ঠিক ততটাই লিমিটেড একটা ব্যাপার হবে। তাই ক্রায়োনিক্সের স্বপ্নটা গ্যারান্টির চেয়ে একটা জুয়ার মতো বেশি মনে হয়। কিন্তু এটা মানুষকে অমরত্ব খোঁজা থেকে থামাতে পারেনি। প্রাক্তন কম্পিউটার সায়েন্টিস্ট অব্রে ডিগ্রে দাবি করেন যে এজিং বা বার্ধক্য এমন একটা সমস্যা যা আমরা সমাধান করতে পারি। তিনি বলেন, আমরা যদি সঠিক গতিতে আয়ু বাড়াতে থাকি তাহলে আমরা এমন একটা জায়গায় পৌঁছতে পারবো যাকে তিনি বলেন এসকেপ ভেলোসিটি, এমন একটা পয়েন্ট যেখানে আমরা মৃত্যুকেও পেছনে ফেলে দেব। কিন্তু আসল কথা কি জানেন? অব্রে ডিগ্রে কোনো বায়োলজিস্ট নন। তার ভাবনাটা শুনতে সাহসী লাগলেও একটু বেশিই আশাবাদী মনে হয়। আসল সায়েন্টিস্টরা আমাদের মনে করিয়ে দেন যে এজিং অনেকগুলো একে অপরের সাথে জড়িত প্রসেসের কারণে হয়। এটা শুধু একটা সমস্যা নয়, বরং অনেকগুলো বায়োলজিক্যাল চ্যালেঞ্জের একটা জাল। তবুও হার্ভার্ডের প্রফেসর ডেভিড সিনক্লেয়ারের মতো সম্মানীয় ব্যক্তিরাও মানুষের আয়ু কিভাবে বাড়ানো যায় তা নিয়ে বড় বড় প্রতিশ্রুতি দেন, আর মানুষ তাদের কথা শুনছে। ইনভেস্টররা, বিশেষ করে ক্যালিফোর্নিয়ার ধনী টেক বিলিয়নিয়াররা অ্যান্টি এজিং স্টার্টআপগুলোতে প্রচুর টাকা ঢালছে। এই কোম্পানিগুলো খুব দ্রুত বাড়ছে, যদিও তাদের মধ্যে অনেকেই এখনও একটাও প্রোডাক্ট তৈরি করতে পারেনি। তাহলে কোনো রেজাল্ট ছাড়াই এই ইন্ডাস্ট্রি এত বাড়ছে কেন? একটা কারণ হলো আমাদের মৃত্যুর প্রতি গভীর সহজাত ভয়। আরেকটা কারণ হলো গত কয়েক দশকে সায়েন্সের উন্নতি। আমরা এখন মলিকিউলার লেভেলে এজিং কিভাবে কাজ করে সে সম্পর্কে অনেক বেশি জানি, আর এই জ্ঞানই আমাদের মনে আশা জাগায়। মানুষ বিশ্বাস করতে চায় যে সমাধানটা একদম হাতের কাছেই, কিন্তু বাস্তবতা বেশ কঠিন। অমরত্বের আসল রহস্যটা খুঁজে বের করা থেকে আমরা এখনও অনেক দূরে। হ্যাঁ, রিসার্চে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করা হচ্ছে, আর বড় কোনো সাফল্য হয়তো আসতেও পারে, কিন্তু যদি তা হয় তাহলে তার পরিণাম হবে বিশাল। মানুষের আয়ু বেড়ে গেলে আমাদের সমাজ, অর্থনীতি, এমনকি মানুষ হওয়ার অর্থও বদলে যাবে। আপাতত অমরত্ব একটা পরিকল্পনার চেয়ে স্বপ্নই বেশি। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, যদি চিরকাল বেঁচে থাকার সুযোগ দেওয়া হয়, আপনি কি তা নেবেন?